আশুলিয়ায় স্বামী স্ত্রী সহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায় ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার দিনমজুর রুবেল আহমেদ ও তার স্ত্রী সোনিয়া আক্তারের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ হতো। ধারণা করা হচ্ছে এরই জেরে স্ত্রী ও ৬ বছরের মেয়েকে হত্যা করে রুবেল, এরপর নিজে আত্মহত্যা করে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই ব্যাপারে আরো জানবো আমরা। আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে অপু ওহাব। অপু, এই ৩ জনের মৃত্যুর বিষয়ে তাদের পরিবারের অন্য সদস্য এবং স্বজনরা কি বলছে? তমাল, একটি মর্মান্তিক ঘটনা। আসলে নিহত একই পরিবারের ৩ জন। এর মধ্যে যে পরিবারের কর্তা রুবেল মিয়া, তিনি হচ্ছেন দিনমজুর। তিনি দিনমজুরি কাজ করতেন। আর তার স্ত্রী যে রত্না, তিনি হচ্ছেন পোশাক কারখানায় কাজ করতেন। তার রত্নার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে কারোর সাথে পরকীয়া করছেন, অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। এজন্য কিন্তু তাদের মধ্যে দাম্পত্য। তো নিহতের যে ভাই এখানে উপস্থিত ছিলেন, সে কথা বলেছেন। তিনি বলেছিলেন যে কি হয়েছে, মৃত্যুও করে দিতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই সকাল থেকে কিন্তু তার কোনো আশপাশের লোকজন কোনো খোঁজ খবর না পেয়ে সন্ধ্যার দিকে মূলত তারা ঘরে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে জানলা দিয়ে দেখে যে মৃতদেহ দেখতে পায়। পরে কিন্তু পুলিশকে খবর দেয়। পুলিশ উপস্থিতিতে তালা ভেঙে রুমে প্রবেশ করে। তো রুমে প্রবেশ করে কিন্তু দুজনকে হচ্ছে মরদেহ খাটের চৌকির উপর অবস্থায় পায় এবং যে রুবেল তাকে ঝুলন্ত অবস্থায় পায়। তো স্থানীয়রা যেটি বলছিলেন যে এই কথা, এই অভিযোগ আগেও আলোচনা হয়েছে, তবে ঝগড়া বিবাদ লাগতো। তো আজকে আসলে এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। অপু, আপনাকে ধন্যবাদ। অপু ওহাব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশুলিয়া থেকে।